দেখাচ্ছি। আলুটা 50% ভাজার সঙ্গে সঙ্গে আলুটা সিদ্ধও হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন আর একটু মাংস কিমা করে নিয়েছি। আমাদের রান্না হয়েছিল চিকেন, তো একটা চিকেন ছিল, তো ওখান থেকে একটুখানি ছোটো ছোটো করে স্লাইস করে রেখেছি। পেঁয়াজটা এখন দেব। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। পেঁয়াজটা যেন হালকা ব্রাউন হয়ে যায় ততক্ষণ অবধি ওয়েট করব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে জিরে ইউজ করতে পারো। আমার জিরের গন্ধটা পার্সোনালি অতটা ভালো লাগে না, ধনের গন্ধটা যতটা ভালো লাগে। এবার দিচ্ছি নুন। তোমরা টেস্ট আন্দাজ তোমাদের নুন দিয়ে দেবে। এখন একবার নুন দেওয়া হবে, আর পাস্তাটা সিদ্ধের সময় যেহেতু নুন দেওয়া একটু কম করেই দেবে। আর তোমরা চাইলে পাস্তা মশলা ইউজ করতে পারো, বাট আমি ম্যাগি মশলাটা আমার খুব ভালো লাগে বলে ইউজ করি। আর দেখো ক্যামেরার কোয়ালিটি একটু, যেহেতু ভিডিও কোয়ালিটি একটু ডাউন মনে হচ্ছে, কারণ বাবানের ফোনটা দিয়ে আমি সবসময় ব্লগ করার চেষ্টা করি বা ভিডিও করার চেষ্টা করি, যেহেতু ওই ক্যামেরাটা ভালো। আর আমার ফোনের ক্যামেরাটা একটু মানে কোয়ালিটিটা লো, তো ওই জন্য ভিডিওটা একটু আসছে, কারণ ও এখন ভিডিও শ্যুট করছে, আমি ওই ফোনটা ওই জন্য আনতে পারিনি। পেঁয়াজ আর আলুটা দুটোই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবারে চিকেন কিমাটা দিয়ে দেবো। তোমরা চাইলে নর্মালভাবে চিকেন কিমা করেও দিতে পারো, বাট আমার যেহেতু রান্না করা ওই জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচিটা তোমরা ঝাল আন্দাজ দেবে, যতটা তোমরা ঝাল খেতে চাও। আমি একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি করে দিলাম, আর অল্প করে রেখে দিলাম যাতে পরে আমি নিতে পারি। পাস্তা আর ম্যাগিটা একসাথে সিদ্ধ করেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবারে জাস্ট ফ্রাই হলে নামিয়ে দেবো। পাস্তাটা দেখো ফুল রেডি করে নিয়ে চলে এসেছি ম্যাগি পাস্তা।